হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার আজকে ব্লগে। আজকে আমরা ঘুরতে আসছিলাম ডুইসবুর্গ ক্রিসমাস মার্কেট দেখতে আর লাইটিং দেখতে। তো শুরুতেই হচ্ছে স্টেশন থেকে বের হলে 2 মিনিট হাঁটলে ওদের হাই স্ট্রিটটা দেখা যায়। আর সুন্দর করে একটা বোট মানে পাইরেট স্টাইলে ডিজাইন করে রেখেছিল, লাইটিংটা খুবই সুন্দর ছিল। ফ্রুটসের দোকান ছিল আর সবগুলা দোকানই তো দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে লাইটিং করা, ঝকঝক করছে, ভালোই লাগছে। আর রাস্তার লাইটিং যেগুলা যে স্ট্রিট লাইট ওগুলার পিলারে দেখলাম যে তারা স্টাইল করেছে, এবার সবগুলাতেই দেখলাম বেশিরভাগ তারা স্টাইল করে ডিজাইন করেছে, ভালোই সুন্দর লাগছিল। একটু ডিফারেন্ট করেছে এই বছর। বাচ্চাদের জন্য রাইডস ছিল, বড়দের জন্য রাইডস ছিল। তো আমরা আসলে প্ল্যান করে যাইনি, হুট করে সন্ধ্যাবেলা হাজব্যান্ডের কাজ শেষ হয়েছে, আমারও কাজ ছিল না, এইবার আসলে কোথাও ওইভাবে যাওয়াও হয়নি, তাই ভাবলাম আচ্ছা আজকে বিকালটা ঘুরে আসি। তো আধা ঘন্টা সময় আসলে যতটুকু দেখা যায় সেই সময়টা নিয়ে গিয়েছিলাম। আর প্রচুর পরিমাণ হচ্ছে ব্লু ওয়াইনের দোকান, ব্লু ওয়াইন হচ্ছে ব্লাউ ওয়াইন সরি। তো এগুলা হচ্ছে ওদের ট্র্যাডিশন, ক্রিসমাসের সময় এগুলা ওরা ড্রিঙ্কস করে। তো এই দোকানগুলা বেশি দেখা যায় আর এই দোকানগুলোর সামনে আপনারা প্রচণ্ড ভিড় দেখতে পারবেন। হটডগের প্রচুর আছে, দোকান আছে। আর এই যে বাসাগুলা দেখতে পাচ্ছেন না, শোপিস এত সুন্দর সুন্দর করে, এক একটা রাত হাউস পুরনো পুরনো স্টাইলে, দামগুলোও কিন্তু সেই রকম। তবে কেউ চাইলে অবশ্যই কিনে রাখতে পারেন, এই সময় এগুলা খুব বেশি দেখা যায়। আর এখানে হচ্ছে তাসিনিলিয়া এই রাইডসে উঠবে, তো আমরা কিছু সময় এখানে থাকবো ওদের সাথে। এটা না আমারও খুব ভালো লাগে এই চেয়ার রাইডটা, বড়রাও চাইলে উঠতে পারে। তাসিনিলিয়াকে জিজ্ঞেস করছিলাম তারা কি এনজয় করছে, বলল হ্যাঁ। আর এই যে সিম্বলটা দেখতে পাচ্ছেন, মোটামুটি বড় বড় শহরে ক্রিসমাস মার্কেটে এই সিম্বলটা হয়। বিভিন্ন ফ্লোর স্টাইল করে করেছে এটা, বিভিন্ন ফ্লোরে বিভিন্ন ধরনের ইয়ে রয়েছে আর কি, পুতুল রয়েছে যেগুলা মিউজিকের সাথে ঘুরতে থাকে। খারাপ লাগে না আসলে, ভালোই লাগে দেখতে, বাচ্চাদেরও ভালো লাগে। এই পাশটা হচ্ছে অন্য সাইড, এখানে একদম সামনে দেখলাম ফ্রোয়ে বাইনাক্সটেন লেখা আছে। ডুইসবুর্গে আগেও এসেছিলাম 3-4 বছর আগে, তবে অত বেশি আসলে ঘোরা হয়নি। আজকে আধা ঘন্টা 40 মিনিটের মতো আমরা ছিলাম, ভালোই দেখা হয়েছে। এটা ব্লাউ ওয়াইনের দোকান, এখানেও প্রচুর ভিড় রয়েছে, মদের দোকান আর কি। তো ওদের তো স্টার্টিং হয় এগুলা দিয়ে, তো ওদের ট্রেডিশন ওরা পালন করছে। এত বেশি আসলে মানুষ মনে হয়নি আমার কাছে, তারপরও কম ছিল না। আর এই ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে, গ্লোবের ডিজাইন এনেছে সুন্দর করে, লাইটিং করেছে, ভিতরে বসারও জায়গা আছে। তো আমরা আবার হাঁটতে 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 আসলে সামনের দিকে যাচ্ছি। ক্রিসমাস ট্রির দোকান আছে। আমরা যেমন আসলে ঈদের সময় খুব বেশি কেনাকাটা করি, খাওয়া দাওয়া করি, এনজয় করি, ফ্যামিলি নিয়ে বের হই, দোকান দেখতে বের হই, ওরাও এরকম ঘুরতে বের হয় কাজ শেষে, সবাই সন্ধ্যার দিকে বের হয়। আর এখানে সসেজ বিভিন্ন স্টাইলের ডিজাইন করে রেখেছে, সরবেট রেখেছে, পেটিট রেখেছে, কালারফুল লাগছিল, আমার কাছে সুন্দর লাগছিল দেখতে।
বিভিন্ন ধরনের দোকান রয়েছে, পুতুলের দোকান রয়েছে, বিভিন্ন জিনিস ডিজাইন করে রেখেছে, বিভিন্ন মেমোরি পুতুলের মাধ্যমে বা আর্টিস্টের মাধ্যমে ডিজাইন করার চেষ্টা করেছে। জিঞ্জার ব্রেড, হাঁটতে হাঁটতে না আসলে সময়টা কখন চলে যাবে বোঝাই যায় না, এত সুন্দর করে লাইটিং করা থাকে আর দোকানের ভিতরগুলো এত ব্রাইট থাকে যে দেখতে ভালোই লাগে। এই দোকানের চকলেটগুলা সুন্দর করে ডিজাইন করে রেখেছে, সব জেলি বিনস, নর্মাল চকলেট, সব ধরনের চকলেট রয়েছে আর সবগুলাই হ্যান্ডমেড চকলেট, একদম কোন স্টাইলে ডিজাইন করে রেখেছে। কারণ এখন যেহেতু পার্টি টাইম, তো সবাই মানে ওইভাবে জিনিসগুলা কিনে যেগুলা দিয়ে আসলে খাবারও খাওয়া হয় আবার সুন্দর করে ডেকোরেশনও করা যায়। এগুলো হচ্ছে হ্যান্ডমেড চিজ, অনেক পুরনো চিজ। আমার কাছে স্মেলটা অনেক স্ট্রং ফিল হচ্ছিল, তাই এখান থেকে আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। বাচ্চাদের জিনিস তো ডেফিনেটলি থাকবে, চকলেটের দোকানটাও সেরকম। আর এই চকলেটের দোকানটা সবসময় থাকে, ক্রিসমাসেও থাকে, মেলা যখন বসে বিভিন্ন সময়, সামারে, উইন্টারে, তারপরে স্প্রিংয়ে, সব সময় থাকে। জাতীয় চকলেট দোকান বলতে পারেন। এই জায়গাটা বাচ্চারা খুব এনজয় করেছে। স্ট্যাচু দেখে খুব হাসি লাগছিল কালার দেখে। আচ্ছা, এই বাম পাশে কিন্তু হাঁটলেও আরও কিছু রয়েছে, আমরা ওই দিকে যাইনি কারণ এত সময় আসলে আমাদের হাতে নাই। তাসিনিলিয়া তো এখানে দৌড়ে দৌড়ে অনেক সময় নিজেকে ওয়ার্ম আপ করে নিয়েছে, কারণ ঠান্ডা ছিল ভালোই। তারপরে এই যে হ্যান্ডমেড ব্যাগের দোকান, পিলোর দোকান, আর ঠান্ডার সময় ডেফিনেটলি কিছু ঠান্ডার কাপড়ও পাবেন, শল, ক্যাপ, মাফলার, এই টাইপের জিনিসগুলো পাওয়া যায়। আর চতুর্পাশে কিন্তু সিকিউরিটি থাকে, অর্নুসাম থাকে, যাতে কোনো ধরনের সমস্যা হলে সাথে সাথে অ্যাকশন নেওয়া যায়। এইখানে হচ্ছে লেগো শপ, বাচ্চাদের জন্য লেগো রয়েছে, চাইলে আপনারা এখান থেকেও কিনতে পারেন। ওই ব্রেসলাইটগুলো আমার কাছে খুব সুন্দর লেগেছে, খুবই সুন্দর করে, আসলে মানে খারাপ লাগেনি, এত বেশি ভিড় ছিল না, বাচ্চাদের নিয়ে হাঁটার আসলে সমস্যা হয়নি। 3-4 বছর আগে যখন গিয়েছিলাম মনে হচ্ছিল প্রচণ্ড ভিড় ছিল, হাঁটার কষ্ট ছিল। তো এখানে হচ্ছে আইস স্কেটিং আছে, এখানেও আমরা একটু দেখছিলাম। এই যে, তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম অন্য সাইডে। তো আমরা আইস স্কেটিং শেষ করে সামনের দিকে চলে আসলাম। এখানে কিছু অ্যাক্টিভিটি আছে যেটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, বাচ্চাদেরও আছে, বড়দেরও আছে। তো বাচ্চারা আসলে বিভিন্ন রাইডসগুলো দেখে উঠতে চায়, সবগুলা তো আসলে দেওয়া সম্ভব না। এটা আমি ওদেরকে বলেছি এটাতে উঠাবো, এই রাইডসটাতে হচ্ছে আপনারা সবাই উঠতে পারবেন। তো এই ক্যাপসুলের মতো রাইডসটায় উঠলে মোটামুটি শহরটা আপনারা দেখতে পারবেন উপর থেকে, পুরো মার্কেট এরিয়াটা দেখা যায়। তো আমরা ওয়েট করে এখানে টিকিট কেটে নিয়েছি। তো টিকিটটা কেটে আমরা ওয়েট করলাম। এখানে 2 ধরনের ক্যাপসুল আছে, একটা হচ্ছে আপনার ওপেন, তো বাচ্চা থাকলে আসলে ওপেনটা না ওঠাই ভালো, আর একটা হচ্ছে ক্যাপসুলের মতোই, ওইটা হচ্ছে কভার করা থাকে হালকা, এক সাইড 2 সাইডে খোলা থাকে, বাট সিকিউরিটি ইয়েটা বেশি। সো আমরা ক্লোজিংটাতে উঠলাম, উঠে এখন উপরের দিকে যাচ্ছি। ভালোই লাগছে কারণ উপর থেকে সুন্দর শহরটা দেখা যাচ্ছে, পুরা বাইনাকমার্ট দেখা যাচ্ছে। আর এটা আসলে অর্থি 5 ইউরোতে আপনারা উঠবেন, এক একজন আর কি 5 ইউরো উঠলে আপনাকে 5টা রাউন্ডই দিবে। আমার কাছে এটা খারাপ লাগেনি, অ্যামাউন্ট অনুযায়ী রাইডসের ইয়েটাও ভালো ছিল, টাইমিংটাও ভালো ছিল। আর এই যে উপর থেকে দেখতে পাচ্ছেন পুরো শহরটা দেখা যাচ্ছে, সুন্দর লাইটিং ঝকঝক করছে। তো আমাদের রাইড শেষ, মানে আমাদের রাউন্ড শেষ, এখন আমরা নেমে যাচ্ছি, নেমে রাস্তা ক্রস করে অন্য পাশে যাচ্ছি। তো ডুইসবুকে এই পাশটা আমাদের কখনো আসা হয়নি,
রাস্তা ক্রস করে। তো এই পাশটাও খারাপ না, মার্কেট এরিয়াটাও অনেক বড়। এখানে সুন্দর একটা লাইটিং ডেকোরেশনের শপ রয়েছে, ওরা সুন্দর করে সামনে একটা ডেকোরেশন করেছে দেখতে পাচ্ছেন, ওয়ালেও ডেকোরেশন করেছে, লাইটিং করেছে আসলে। সো এত বেশি না, কিন্তু একেবারে যে কিছুই করে নেই সেটা তাও না। আমরা আর ভিতরে যাইনি, এখন এখান থেকে আমরা ব্যাক করব, তাই আস্তে আস্তে সামনে যাচ্ছি। এই পাশ থেকে আসলে এই চরখিটা দেখতে সুন্দরই লাগছিল, তাই আর একটু আপনাদের সাথে শেয়ার করছি। এই যে লাইটিং সবগুলা যে বসে ওরা, এটা আমার কাছে অনেক সুন্দর লাগে, অনেক কালারফুল, অনেক ধরনের থিম থাকে এই লাইট স্কার্ফগুলোর মধ্যে। তো এটা আমার কাছে সেরকম লেগেছে, মানে কেউ চাইলে সিটিং রুমে ডেকোরেশন করতে পারেন বা পাসেসের ডেকোরেশন করতে পারেন এখান থেকে কিনে। বিভিন্ন ধরনের লাইটিং ক্যান্ডেল আছে, কাপসগুলো আছে, বাজ আছে, হ্যাঙ্গিং লাইট আছে। তো এই লাইটের সবগুলা দেখতে আমার কাছে বেশি ভালো লাগে।